আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এই ভিডিওটি যদি ইচ্ছাকৃতভাবে আপনার সামনে এসে থাকে, তাহলে আপনার জীবন শুদ্ধির জন্য, আপনার জীবন শুধরানোর জন্য, আপনার জীবনকে ফিরে পাওয়ার জন্য, আপনার জীবনকে শুধরানোর জন্য এই একটি ভিডিওটি যথেষ্ট। মনে রাখবেন, এই ভিডিওটি আল্লাহ তাআলা ইচ্ছাকৃতভাবে আপনার সামনে নিয়ে এসেছেন। আপনি কি কাউকে বশ করতে চান? আপনি কি অনেক জটিল কোনো কেসে ফেঁসে গেছেন? আপনি কি সরকারি কেসে ফেঁসে গেছেন? আপনার মনের আশা পূর্ণ হচ্ছে না, আপনি ঋণে জর্জরিত হয়ে গিয়েছেন, আপনার স্বামী স্ত্রীর ভিতরে ঝামেলা চলতেছে, ঝগড়া বিবাদ শত্রুতা বেড়েই যাচ্ছে, ঋণে জর্জরিত হয়ে ঋণ খিলাফি হয়ে বসে আছেন, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। চাকরি হচ্ছে না, যারা এসএসসি পরীক্ষা দিবেন, এসএসসি রেজাল্ট ভালো করার জন্য এই একটি ভিডিও আপনার জীবনের জড়িয়ে হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা, আপনারা দেখতেছেন দুয়ার ভান্ডার ইসলামিক টেলিভিশন, শুধুমাত্র ইসলামিক চ্যানেলের জন্য এটা। প্রিয় দিনী ভাই বোনেরা, আপনারা এই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। একটা অনুরোধ আপনাদেরকে হাত জোর করে বলতেছি, প্লিজ। দুনিয়াটা কিছুই না, এই দুনিয়াতে আমি আজকে আছি কালকে নেই। আপনাদেরকে একটা কথা না বললেই পারতেছি না। গতকালকে আমার দাদা দুনিয়ার জমিন থেকে ইন্তিকাল করে চলে গিয়েছে। আমার দাদার জায়গায় আমি হতে পারতাম, আপনিও হতে পারতেন। তাই আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের মৃত্যুটা রমজান মাসে দান করেন। আজকে আপনি একটা জিনিস খেয়াল করে থাকবেন, আপনি হাসলেও মৃত্যুবরণ করবেন, কাঁদলেও মৃত্যুবরণ করবেন। আপনি সুখে থাকলেও মৃত্যুবরণ করবেন, অট্টালিকায় 10 তলা বিল্ডিং এর উপর থাকলেও মৃত্যুবরণ করবেন, গাড়িতে চড়ে থাকলেও মৃত্যুবরণ করবেন, আপনি নিম্নস্তরের মানুষ হলেও মৃত্যুবরণ করবেন। তাই আজকের ভিডিওটি না টেনে হাত জোর করে বলতেছে, শেষ পর্যন্ত আপনারা দেখবেন ইনশাআল্লাহ। স্বামী স্ত্রীর ভিতরে যদি কোনো মানে মনোমালিন্য হয়ে থাকে, অথবা প্রেমিক প্রেমিকার ভিতরে যদি কোনো মনোমালিন্য হয়ে থাকে, আপনারা এই ভিডিও, আজকের এই ভিডিও দেখে আপনারা, আমি যেভাবে বলবো ঠিক সেইভাবে আপনারা দেখে ঠিক করে নেবেন। প্রেমিকা অনেকের প্রেমিকা ছ্যাঁকা দিয়ে চলে যাচ্ছে, আপনারা এই দোয়াটি আমি বাংলা আরবি উচ্চারণ সহ দিয়ে দিব, আপনারা দেখে মুখস্থ করে নেবেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইয়াছেন শুধুমাত্র তার ইবাদত করার জন্য। তো আমরা এই ইসমে আজম দিয়ে যদি আমরা আমাদের সমস্ত কিছুকে ঠিক করতে পারি, তাহলে কেন পড়বো না? অনেকে সঠিক ইসমে আজমটা খোঁজেন কিন্তু পান না। আজকে সেই ইসমে আজমের ভিডিও নিয়ে আপনাদেরকে চলে আসছে। এই ইসমে আজম কেউ যদি এক মাগরিব থেকে আরেক মাগরিবের আগ পর্যন্ত, ঠিক আছে, পড়তে পারে, আল্লাহ তাআলা তার ভালোবাসার মানুষকে ফিরিয়ে নিয়ে আসবেন, তার বশ করে দিবেন, তার সে যা বলবে তাই শুনবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই বোনেরা, ইসমে আজমের এত পাওয়ার, এত শক্তি। এই ইসমে আজম দ্বারা কেউ যদি অসুস্থ হয়, আপনি যদি সকাল সন্ধ্যা 3 বার প্রতিদিন পাঠ করে থাকেন, এর যাকাত যদি দিয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনি 3 বার পরে তাকে শুধু বিশ্বাস যদি থাকে ফু দিবেন, সে সাথে সাথে ভালো হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে। এমনকি যক্ষার রোগ পর্যন্ত ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ বিহামদিহি। তাই প্রিয় দিনী ভাই বোনেরা, আমরা প্রত্যেকে আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত দান করেন, আমিন। এই ইসমে আজম 7 বার পানিতে পরে ফু দিয়ে যে কোনো রোগের জন্য খাওয়াই দিবেন, ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদিহি। তো আপনারা এই আমলটি করবেন কখন? যে উদ্দেশ্য করবেন, যে যার উদ্দেশ্য করবেন, সেই উদ্দেশ্যে শুধু মনে মনে নেবেন, আর মাগরিবের পরে অথবা ফজরের পরে আমলটি করবেন। দেখেন, রমজান মাস চলতেছে, রমজান মাসের 10টি দিন আমাদের কাছ থেকে অতিবাহিত হয়ে যাচ্ছে। আমরা আমাদের গুনাহ খাতা মাফ করতে পারছি কিনা আমরা কিন্তু জানি না। তাই আসুন, ইসমে আজম আমরা বেশি বেশি পড়ি। ইসমে আজম পড়লে আল্লাহ তাআলা কবিরা সগীরা গুনাহ পর্যন্ত মাফ করে দেন। সুবহানাল্লাহ বিহামদিহি। সুবহানাল্লাহিল আযীম। লা ইলাহা ইল্লা আনতা ওয়াহদাকা লা শারীকা লাকা লাব্বাইক। প্রিয় ভাইরা আমার, ইসমে আজমটি পড়ার জন্য আপনাদেরকে সর্বপ্রথম যেটা করতে হবে, 3 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। যে কোনো দিনে হোক, এটা আপনারা আমলটি করতে পারবেন। কেউ যদি বশ করার জন্য করেন, অবশ্যই শনিবার অথবা শুক্রবার ফজর ও মাগরিবের নামাজের পরে পড়বেন, তাহলে হয়ে যাবে ইনশাআল্লাহ। আর চাকরি বাকরির জন্য যদি করে থাকেন, যে কোনো সমস্যার জন্য, তাহলে যে কোনো দিন আপনারা করতে পারবেন ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম 3 বার পাঠ করার পরে দরুদ ইব্রাহিম একবার পাঠ করে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
আমি তাহাজ্জুদের পরে শুধু 3 বার পড়েছি, আমি ফল পেয়েছি, আপনিও পাবেন ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা, আপনারা কিভাবে পড়বেন ইসমে আজমটা আমি একবার আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতা ওয়াহদাকা লা শারীকা লাকাল মান্নান ইয়া বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আমি আবারও বলতেছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতা ওয়াহদাকা লা শারীকা লাকাল মান্নান ইয়া বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এইভাবে আপনারা বশীকরণ করার জন্য 7 বার পড়বেন, ঠিক আছে? আর অন্যান্য যে কোনো সেক্টরে কাজ করার জন্য আপনার উদ্দেশ্য হাসিল হচ্ছে না, ব্যবসাতে বরকত হচ্ছে না, আপনি খালি পড়ে দেখুন, 1 সপ্তাহ পাঠ করে দেখুন, ইনশাআল্লাহ এইভাবে ব্যবসায় বরকত হচ্ছে না। যে কোনো উদ্দেশ্যের জন্য আপনারা 3 বার ফজর মাগরিবের নামাজের পরে যে কোনো দিন পড়তে পারেন, প্রতিদিন পড়বেন ইনশাআল্লাহ। তো প্রিয় দিনী ভাই বোনেরা, এই ইসমে আজমটি এত শক্তিশালী, এত পাওয়ারফুল, যে কাউকে যে কোনো উদ্দেশ্যে আপনি শুধু পড়বেন, পড়ে শুধু মুখের পবিত্র ফোঁটা দিবেন, ভালো হয়ে যাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি ইসমে আজম পড়ে আল্লাহ তাআলার কাছে হাত উঠায় কাঁদে, আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ মাফ করে দেয়, তার মনের আশা পুরা করে দেয়। হ্যাঁ, বশীকরণ করার জন্য আপনি ছবিটা ধরবেন, ছবিতে পরে ফু দিবেন, ছবিতে 7 বার পরে ফু দিবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতা ওয়াহদাকা লা শারীকা লাকাল মান্নান ইয়া বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। ওই ব্যক্তির নাম ধরে ফু দিবেন, ইনশাআল্লাহ সে আপনার প্রেমে জর্জরিত হয়ে বশীকরণ হয়ে যাবে, আপনাকে ছাড়া কিচ্ছু বুঝতে পারবে না, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। ইনকিলাব জিন্দাবাদ।